নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজকের দিনটি সমাপ্ত করব মায়ের একটি ঘটনার মধ্যে দিয়ে। প্রসন্ন মামার প্রথম স্ত্রী রামপ্রিয়া দেবী দুই মেয়ে নলিনী ও মাকু শ্রী মায়ের সঙ্গে থাকতেন। মাতৃহীন শ্বশুরবাড়িতে পরিত্যক্ত এই দুই বোন মায়ের বিশেষ স্নেহের ছিলেন। এদের মধ্যে নলিনীদির খুব সূচিবায়ু, আর পাগলি মামি সুরবালার সঙ্গে তার অহিনুকুল সম্বন্ধ। কিন্তু এদের সকলকে নিয়ে শ্রীমা শান্তভাবে সংসার চালাতেন। কিভাবে তিনি এদের সবাইকে নিয়ে মানিয়ে চলতেন তা তিনি নিজেই বলেছেন। যা কিছু কর না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বইকি, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। আমি এই যে রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো তা নলিনীর সঙ্গেই পরামর্শ করি। ওতে ছোট বউ, এতে সাপে নেমলে ও তার ভালো দেখতে পারে না, সে ওর ছায়া মারাতে চায় না। কিন্তু আমি যখন নলিনীকে মুরব্বি বানিয়ে তার পরামর্শ চাই, বলি দেখ নলিনী, কী তোর পছন্দ, এই সব দেখে শুনে বল। তখন আমি যেসব জিনিসের ফর্দ দিই তাতে সে বলে, ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক। আর রাধিতা তো একটা পাগল, জ্ঞানগম্য কিচ্ছু নেই। কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা, তুমি তোমার মতন করে যাও, এই বলে ফর্দ বাড়ায়। আমিও মনে মনে হাসি, ওইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠায়, অমনি দুজনে তাই নিয়ে কুরুক্ষেত্র বাঁধাবে। দেখো, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি, তবু সময় সময় লেগে যায়, যেন ওটা হচ্ছে ওদের স্বভাব। কী করব বলো, ভাবি তার সংসার তিনিই দেখছেন। মায়ের এই সুন্দর ঘটনার মাধ্যমে আজকের দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন মঙ্গলময় হোক এই কামনা করি। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আর আপনাদের আমাদের এই চেষ্টা যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরাত্রি।